যে কোনো কাজ করবার সময় যদি একটু ধৈর্য ধরা যায় আর একটু যদি ফোকাস করা যায় সেই কাজটার প্রতি, দেখবে কখনোই তোমরাও ফেল হবে না। আমিও কিন্তু অনেক ধৈর্য ধরেই কিন্তু সংসারটা করছি। ভালো লাগছে না, অন্য কিছু করো। আমরা একটু যাচ্ছিলাম হচ্ছে আজকে বাইরে, তার কারণ হচ্ছে ওয়েদারটা বেশ ভালো করেছিল। আর আজকে আমি এই কুর্তিটা পরেছি। এই কুর্তিটা বহুদিন ধরে আলমারির এক কোণে রাখা ছিল, কিন্তু পরা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে পরি। আর সাথে একটা কানেরও পরেছি, জানি না কেমন লাগছে, তবে তোমরাই জানিও কেমন লাগছে। বাইরে বেরিয়ে মনে পড়েছে ঘড়িটা নিতে হবে। প্রীতমকে অনেকেই বলেছো যে এই ড্রেসটা পরে বেশ ভালো লাগছে, আগের দিনকেও বলেছো, আবার অনেকে বলেছো বয়স্ক বয়স্ক লাগছে। তো আমরা সব বেরিয়ে গেছিলাম, বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়েছে হেলমেটটা নেওয়া হয়নি, তো আবার হেলমেট নিতে ঢুকেছি। আর মেঘটা বেশ মেঘলা মেঘলা করেই এসছিল। যাচ্ছি হচ্ছে একটা সুন্দর জায়গায়, তোমাদের দেখাচ্ছি। এই সুন্দর জায়গাটার হদিশ আমি পাইনি, এই প্রথম আমি যাচ্ছি। এত সুন্দর পরিবেশ। আর এই যে দেখো, এখানে আবার ঘাটের মধ্যে কি সুন্দর নৌকাও দাঁড় করানো আছে। আচ্ছা, কেউ কি বলতে পারবে এই জায়গাটার নাম? দেখি কজন বলতে পারো এই জায়গাটার নাম। আসলে আমরা গেছিলাম হচ্ছে একটুখানি নিরিবিলি সবুজ এগুলো খুঁজতে, তো হঠাৎ করে এই জায়গাটার হদিশ পাই। যদিও বা প্রীতম এর আগে অনেকবার গেছে, আমি যাইনি, আমাকে নিয়ে গেছিল এই প্রথমবার। এখন চলে এসছে নৌকার ঘাট, নৌকার ঘাটে। এটা কোথায় কেউ বলতে পারবে জায়গাটা কোথায় বলো তো? কি ভালো, আগে আমাকে আনা নাই কেন এখানে? আর এখানে আচ্ছা, এখানটাকে দাঁড়া, আমিও যাব। যাবিস না? সামান না, আমি এখানে যাব। সামান নিতে পারিস নিস না। যেখানে রিস্ক নিবি নিজের দায়িত্ব নিবি। হ্যাঁ, যা যা, চাপ চাপ। ডুবে গেলে কিন্তু আমি যাই না। ডুবে গেলে আমি বাঁচাবো। সে পাকাটো, এই ডোলো না, তুমি গাছের উপরে দিয়ে যাবে। বৃষ্টি বৃষ্টি। এই দেখো, এইটা অন্ধ, বৃষ্টি এখানে দোল খাচ্ছে। আমার না ব্যালেন্স খুব ভালো, জানো কি? আর এইখানে ওই যে মানুষ কাটছে, কত মানুষ কত কিছু করতে আসে। মানুষ কত রকমের টাল হয়। আমাকে বলছে তুই ডুবে যাবি, আর ও এখনই ফোনটা সমেত দিত সবকিছু। আরে এখানটা গর্ত, বুঝতে পারলাম। আমি নৌকাটার মধ্যে দাঁড়িয়ে এমনি করে ব্যালেন্স খেয়ে রয়েছি, এখনই দিত। এখনই ফোনটা আমি ক্যাচ করলাম। কে বাঁচালো ফোনটা? মিষ্টি বোতল। চল, এখন যদি তোর বাবাকে দাঁড়াতে বলি না, এখন এক কাঁচা ধূপ করে। এই ভেতরটাই পুরো অনেক গাছে ভর্তি ছিল, আর ওইদিকে একটা ঘাট ছিল, তো কিছুক্ষণ বসেছিলাম। তারপরে বাড়ি চলে আসি একটুখানি পরই, আর এসে পরে রান্না, যেটা আমাদের কাজ ধর্ম, সেই কাজে লেগে পড়ি। মাছের ঝোল বানাবো। কিছুই মাছের পিস ছিল না, একটা পিস ছিল, লেজা ছিল, দুটো মাথা ছিল। ওই দিয়েই আজকে এই পটলগুলো দিয়ে একটু ঝোল বানাবো। আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, সেই আলু দিয়েই মানে খাওয়া দাওয়া করে নেবো, আলু সেদ্ধ মাখা। আর এদিকে পটল আর আলু দিয়ে ঝোল বানাবো। তোমরা বলো যে বৃষ্টি তুমি কি সুন্দর করে গুছিয়ে সংসার করো। হ্যাঁ, আবার কিছু কিছু মানুষে খোঁচা মারার জন্য এটাও বলে যে হ্যাঁ, সংসারটা তো তুমি করতে ভালোবাসো, ওই জন্যই তো দুটো সংসার। না, একটু ভুল হয়ে গেল, দুটো সংসার না, আমার একটাই সংসার। আগের সংসারটা ঠিক হয়নি বলে এই সংসারটাও যে ঠিক করতে পারবো না, এটা কোথাও লেখা নেই। আগের সংসারে আমি সত্যি বলতে খুশি ছিলাম না, তবে হ্যাঁ, এই সংসারে আমি বড্ড খুশি। আর সেই খুশিটা মনে হয় আমার মুখে চোখে ফুটে ওঠে, আর তোমরা বুঝতেও পারো। তাই কি বলো তো, সংসারটা ভালোবেসে করাটা খুব দরকার, আর আমি সেটাই করার চেষ্টা করি মন দিয়ে। যে যতই যাই বলুক না কেন, একটা কথা সত্যি, মেয়েদের মধ্যে অনেক সহ্য শক্তি বা বলতে পারো অনেক ধৈর্য থাকতে হয়, তবেই গিয়ে একটা সংসার হয়। আমার মধ্যেও ছিল, তবে ওই সময় আর পরিস্থিতি দুটোই সঠিক ছিল না আমার জন্য, তাই হয়তো আর হয়ে উঠলো না। যাই হোক, যেটা পেছনে ফেলে এসেছি সেটা পেছনেই থাক। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মর্নিং ওয়াক করতে এসেছি গ্রাউন্ডে, আর তাছাড়া একটু এক্সারসাইজ করতে এসেছি। আর আমার আছে দেখো, আর তাছাড়া আমি সবাই এসে গেছে, আমি ঘুমাচ্ছি। তোমাদের অর্কবাবু ক্যামেরার সামনে এসে এইভাবে কথা বলে বলে একজন ভদ্রমহিলা বলেছিলেন যে বাচ্চাটা বড্ড ডেপো আর পাকা। আমার বাচ্চা ডেপো হোক আর পাকাই হোক না কেন, সেটা তো সেই আমারই, আপনার তো নয়। তাহলে এত মাথা ঘামাচ্ছেন কেন? আমারটা আমি নাই বুঝি। মর্নিং ওয়াক কমপ্লিট, তাই তো? বাচ্চা দাদি
10টা বাজছে, চলো দিয়ে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বাজার। কি আনতে হবে আজকে? কি খাবে তুমি? ফিশ? চলো ফিশ নিয়ে আসি। হাট, খালি মাটন মাটন, ডেলি মাটন চাই না, কিছু না। চলো, আর বৃষ্টি পড়ে, চলো ওয়েদারটা বেশ ভালো আছে এখন। না পমপ্লেট না, তো আজকে বেশ ভালো আছে, তাড়াতাড়ি যাই একটা করে আসি, নাহলে একটু পর আবার রোদ দিয়ে দেবে। এই নাকি যাচ্ছিল মর্নিং ওয়াক করতে, এই যে মর্নিং ওয়াক করার পর এই যে হাঁটছে, খুব হাঁটছে, গাদা এক্সারসাইজ করলো। দৌড়েছি, হাঁপিয়ে গেছি, তাই জন্য আমি বললাম যে তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো ওই জন্য কোলে কোলে, তাহলে মর্নিং ওয়াক জল তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে তো হাঁট। তাড়াতাড়ি হাঁটো রে, আমার গাড়ি। আমি হাঁটবো? জল তেষ্টা পেয়েছে আমি হাঁটবো? তুমি গাড়ি তো, তুমি গাড়ি। আমি গাড়ি। আজকে মাছ আনতে গেছিলো একটা জ্যান্ত, এই যে বড় রুই মাছ বলে না, এটা কাতলা মাছ বলে আমি জানি না সত্যি কথা বলতে। এই রুই আর কাতলা, আমি শুনেছি মাথা মোটা কাতলা, এটা মনে হয়, আশা করছি এটা রুই মাছ। তো এখানে মাছ নিয়েছিল, আর আজকে অর্কর সাথেই বাজার গেছিলো, আজকে অর্কই বাজার করেছে। দেখো আলু পেঁয়াজ একদম দাম দর করে নিয়ে আসছে। আসলে অনেক মহিলা আছে যারা শুধু নিজের বাচ্চাটাকেই ভালোবাসে, অপরের বাচ্চাকে একটু খারাপ বলতে ভালোবাসে, এই কমেন্টগুলো মনে হয় তারাই করে। আপনার বাচ্চাকে সত্যি কথা বলতে আপনাদের মতো মানুষদের কাউকে ভালোবাসতে বলেনি, যারা ভালোবাসার এমনিই বাসবে। আর বাচ্চা ভালোবাসে সবাই, এই কথাটাও ভুল কথা। এখনকার দিনে বাচ্চাদের উপর রাগ, তারপরে হিংসা, এই জিনিসটাও অনেকের আসে। ছোট ছোট বাচ্চাগুলোর উপরও হিংসা করা যায় এখনকার দিনে, মেন্টালিটিটাই এরকম হয়ে গেছে এখনকার সামাজিক। তো এখানে মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। কালকে না আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তার একটা রিজন আছে বা কারণ আছে বলতে পারো। কালকে আমি কোনো রকম ভিডিও বানাতেও পারিনি, ওই কারণেই পোস্ট করিনি। এনে মাছের তেলটাকে ওই একটা কন্টেনারে রেখে দিলাম, আর পিস বানাবো সেই কটা পিস বাইরে রেখে বাকিগুলোকে এইভাবে আমি রেখে দিচ্ছি এরকম বক্সে। এগুলো অনলাইন থেকেই কিনেছিলাম। তো অনেকে আমাকে বলছে দিদি তোমার লিঙ্কগুলো দিচ্ছ, লিঙ্কগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, ভিডিও স্ক্রিনে দেখবে প্রোডাক্ট বলে আসে, ওইটাতেই ক্লিক করবে, দেখবে ওখানে লিঙ্কগুলো থাকে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে, সেটাও বুঝতে পারছি। আজকে লাউ বানাবো। এই লাউটা কিন্তু আমার কাকা পাঠিয়েছে গ্রামের বাড়ি থেকে, মাঠে হয়েছিল সেই মাঠের সবজি। তো এই লাউটা দিয়ে আজকে একটু ডাল বানাবো। দেখো কত বড় একটা লাউ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত বড় লাউ খাবো তো 3টে মানুষ, তো ওই জন্য ভাবলাম একটু ডাল বানাই। আর একদিন মাছের মাথাটা রয়েছে, মানে কাল পরশু করে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়, খুব ভাল লাগে খেতে। তো ভাবছি ওটাই বানিয়ে দেবো, তাহলে লাউটা উদ্ধার হয়ে যাবে। তো আজকে ডাল বানাবো, তাই জন্য এখানে কেটে নিচ্ছি। অর্কর গরমের ছুটিটা পড়াতে কি বলো তো, প্রীতম একটু তাড়াতাড়ি কাজে যেতে পারছে, না হলে যেতে পারে না। তার কারণ হচ্ছে প্রীতমই যাওয়া নিয়ে আসাটা করে অর্ককে। আর আমি স্কুটি চালাতে পারলেও তো আমি আর গিয়ে অর্ককে রোডের মধ্যে নিয়ে আসা নিয়ে যাওয়াটা বড্ড রিস্কের, তাই আমি ওই রিস্কটা নিতে চাইছি না। আর এদিকে অর্কর প্রিয় হবে হচ্ছে করলা ভাজা, যেটা খেতে খুব ভালোবাসে ও। একটা বোন একদিন বলছো, দিদি তুমি ছুরিতে কাটো, তোমার অসুবিধা হয় না? তোমার সব থেকে বেশি সুবিধা কিসে হয়, ছুরিতে না বটিতে? আমি বলেছিলাম আমার সব থেকে বেশি সুবিধা হয় ছুরিতে। তার কারণ হচ্ছে বটির মধ্যে না আমার প্রচণ্ড হাত কাটে, কিন্তু ছুরিতে আমার হাত খুব কম কেটেছে বলতে পারো, তাও নিজের নেগলিজেন্সির জন্য। কিন্তু আমার ছুরিতে হাত সত্যিই কাটে না। আর বটিতে আমি যখনই বটি ধরি না তখনই আমার হাত কাটে, মানে এটা মানে হয়েই আছে। তো অনেকে বলে যে দিদি কীভাবে কী করে ধরো এটাকে, আসলে কাটতে কাটতে তোমার সুবিধা হয়ে যাবে। আসলে আমি বিয়ের আগের থেকেই ছুরিতে কাটার আমার একটা অভ্যেস আছে। মাকে যদি কোনো কিছু কেটে কুটে দিতাম বা কিছু, কোনো দিন তো করিনি কাজ সংসারে, সত্যি কথা বলতে বিয়ের আগে কুটো নেড়ে দুটো কোনো দিন করিনি, মাকে হেল্প করিনি। এখন বরঞ্চ আফসোস হয় যদি করতাম। পরের সংসারে এসে কত খাটাখাটনি বলো আমাদের মেয়েদের। এখন হয়তো অনেকে বলবে পরের সংসার কি, ওটাকে নিজের সংসার ভাবতে হয়। আসলে আমরা মেয়েরা নিজের সংসার ভাবলেও আমাদেরকে ভাবতে দেওয়া হয় না, পরের সংসারই বলে। যদিও বা এটা আমার নিজস্ব সংসার, কারণ আমাকে কেউ বলার মতো এখানে নেই যে এটা আমার পরের সংসার। এখানে অনেকেই বলেছিলে আগের দিনকে একবার আমি ওই খোসা সমেত কাঁচা আমের টক ঝোলটা বানিয়েছিলাম, তো জিজ্ঞেস করেছিলে কী করে বানিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো। আমটাকে দেখো এরকম খোসা সমেত কেটে নিয়েছি, খোসা সমেত কাটতে হবে, আর ভেতরে যে আঁঠিটা আছে ওটা বাদ দিয়ে দিতে হবে। ব্যাস ভালো করে ধুয়ে নিতে হবে, আর চেষ্টা করবে টাটকা গাছের আম নেওয়ার।
একবার বানিয়ে দেখো। এটা একটু হলুদ মাখিয়ে নিলাম, নুন কিন্তু আমি মাখাইনি। আচ্ছা, এখানে এবার লাউটা আর সেদ্ধ করতে দিয়ে দেবো। মুসুর ডাল দিয়ে লাউটা করব আমি, খুব ভাল লাগে গরমে এই মুসুর ডাল দিয়ে লাউয়ের মানে একটা যে ডাল হয় খুব ভাল লাগে, আমি খুব ভালোবাসি এটাতে। তো এই ডালটা আজকে প্রেশার কুকারই দেবো, একটা সিটি মেরে দেবো, যেহেতু ছোটো দানার মুসুর ডাল এখনই সেদ্ধ হয়ে যাবে। হলুদটা দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। একজন আমাকে বলেছিলেন যে হলুদ কখনো নুনের পাশে রাখবে না, দেখো আমি আমার ভুলটা ঠিক করে নিয়েছি, আমি রাখি না। আর যেহেতু গরমের ছুটি পড়েছে, আম ছিল, দই ছিল, তাই ভাবলাম অর্ককে একটুখানি ম্যাঙ্গো লস্যি বানিয়ে দিই, একটু মোটা করে। তো এই যে দেখো আমটাকে আমি ভালো করে পিল করে পাল্পটা বার করে নিয়েছি। এরপর একটুখানি ওকে বানিয়ে দিচ্ছি, কারণ একটু খিদেও পেয়েছে, অনেক সকালবেলায় তো ব্রেকফাস্ট করেছে, এখন আবার প্রতিদিন সকালবেলায় উঠে মর্নিং ওয়াকে যাচ্ছে। ভালো এই অভ্যেসটা, মর্নিং ওয়াক যাচ্ছে, এক্সারসাইজ করছে, এগুলো ভালো। তো এখানে অর্কর উচ্ছেটা ভাজতে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। এইটা আমি অনেক সময় তেতোর জন্য খেতে চায় না, তো জলটা ফেলে দিতে পারো, আমি জল টল ফেলি না, নুন হলুদ মাখিয়ে নর্মালি যেরকম উচ্ছে তেলের উপর দিয়ে ভাজে, একটু কড়া আছে আমি ভাজি, গ্যাসটাকে ফ্লেমটাকে লো করি না, এতে জলটা শুকিয়ে যাওয়ার পর অটোমেটিকলি কড়া করে ভাজা হয়ে যায়, তো ভালো লাগে। তো এখানে আমটা নিয়ে নিলাম, এর দিয়ে দিলাম আমটা এর মধ্যে, মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে। এরপর আমি অ্যাড করব হচ্ছে টক দই। আমাকে অনেকে বলেছে প্যাকেট দইটা খাবে না, ঘরে দই পাতবে। ঘরে দই পেতে খাওয়া যায় না তা না, কিন্তু ওই প্যাকেট দইটা নিয়ে আসি, বেশ ভাল লাগে খেতে, খাই। এখন আপাতত এখন তো সবই ভেজাল, এখন যে গরুর দুধটাও খাই সেটাও ভেজাল। তো এখানে টক দই দিয়েছি, একটু কাঠবাদাম দিলাম, কাজুটা ছিল না, নাহলে কাজুটাও দিতাম। আর দিচ্ছি 1 চামচের মতো 2 চামচের মতো চিনি। তার কারণ অনেকে বলবে চিনি কেন দিলে, কারণ খুব টক ছিল, মিষ্টি ছিল না, ওই কারণে। তো এখানে ভালো করে মিক্স করে নিলাম। এরপর তোমরা এর মধ্যে একটু জল দিতে পারো, আমি একটু মোটা করেই বানিয়েছি, আমি এটার মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি বা বরফও অ্যাড করিনি, যেহেতু দইটা একটু ঠান্ডা ছিল, ফ্রিজে রাখা ছিল, ওই কারণে আমি আর কোনো বরফ অ্যাড করিনি। এই যে ম্যাঙ্গো দিয়ে লস্যি যেটা বলছিল অর্ক খাবো কদিন ধরে, আমি বানিয়ে দিয়েছি। একটু চামচে করেই খেতে হয়, চুমকেও খাওয়া যায়, তো অর্ককে টেস্ট করালাম, ওর এটা খুব প্রিয়। তো এখানে প্রথমে না ও বলছিল যে এটা খায়, তারপরে না ভালো করে দেখলো যে না এইটা থেকে নেবো না ওটাও, দেখছে ওইখানে ওর প্রিয় চামচটা ভরা রয়েছে, তো ওই জন্য ওই চামচটাতে খেলো। তো এই যে খেয়েছে, আর এখানে পড়ে যাচ্ছিলো, এই যে ওইভাবে খাচ্ছে ওই জন্য। তো এখানে বলছে বেশ ভালো হয়েছিল খেতে, ওর এটা খুব পছন্দের একটা, মানে বলতে পারো মিল্কশেকই বলতে পারো, দুধ দিয়েও করা যায়, তবে হ্যাঁ দই দিয়ে বেশি ভাল লাগে। তো এখানে উচ্ছে ভাজাটাও আমার হয়ে গেছে। আজকেও বলতে পারো অনেকটা দেরি হয়েছে রান্না করতে, এই গরমের ছুটিটা পড়াতে না রান্নাটা একটু দেরিতে চাপাচ্ছি, আর সব দেরিতে হয়ে যাচ্ছে। এখানে আমি বানাবো হচ্ছে আমের টক ঝোল। তো এখানে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তোমরা সর্ষে ফোড়ন দিতে পারো, আমি 5 ফোড়নটাই দিই। তো এখানে কাঁচা আমটা যেটা হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে নুন অ্যাড করলাম। এবার এটাকে না ভাজতে হবে, ফ্লেমটাকে একটু হাই রেখেই ভাজতে হবে এটাকে। নুন অ্যাড করেছি, হলুদ অ্যাড করেছি, এবার ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি দেখলাম যে কতটা কি হয়েছে। আচ্ছা বলে দিই, আমটা না একদম গলিয়ে দিলে হবে না, এরকম গোটাই থাকবে। এবার জল অ্যাড করব, একটু বেশি করে জল অ্যাড করবে, কারণ এটার নামই হচ্ছে আমের টক ঝোল। এটা খেতে খুব ভালো হয়, আর সবাই এটা খুব ভালো খায়। আগের দিনকে বানিয়েছিলাম, কি ভালো খেয়েছিল, আমগুলো লাস্টে জানো তো পড়েছিল, কিন্তু ঝোল একদম শেষ। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম, তোমরা গুড় দিতে পারো, তবে আমি বলবো চিনিটাই দিও, বা মিষ্টি রস দিও, ভালো লাগবে। লাস্টে ভাজা মশলা দিয়ে নামিয়ে এতটাই ঝোল করে নামাতে হবে। চেষ্টা করবে বেশি করে ঝোল রাখার। হ্যাঁ, যখনই বানাবে তখনই না খেয়ে বরঞ্চ একটা বেলা পর খেতে বেশি আরও ভালো লাগে। এরপর লাউ ডালটা সাঁতলে নেব। সর্ষে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে রসুন একদম থেতো করে, আর এদিকে শুকনো লঙ্কা একটা, আর রসুনটা ভালো করে থেতো করেছিলাম, ওটারই জল দিলাম এখানটাতে। বেশ রসুনটা হালকা ভাজা হয়ে গেলে লাউ আর মুসুরি যেটা সেদ্ধ হয়েছিল ওটা আমি দিয়ে দিলাম। যেহেতু হলুদ নুন মিষ্টি সবই একসাথে অ্যাড করা ছিল, তাই আমি আলাদা কিছু অ্যাড করলাম না। যেহেতু একটু জল দিয়েছি তাই নুনটা কম লাগলো, তাই নুনটা একটু দিয়ে দিলাম, আর 2-4টা দানা মিষ্টি দিলাম। মিষ্টিটা যেহেতু আগে দিইনি তাই। এই যে লাউ ডালও একদম আমাদের রেডি হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে একটু ছিমছাম খাবার, একদমই ছিমছাম, লাউ ডাল এইসব। আর আমার এই চুলটা অনেকে বলেছে বৃষ্টি একটু সুন্দর করে পার্লারে গিয়ে শেপ করে কেটে আসবে,
তোমাকে দেখতে বেশি সুন্দর লাগবে, কারণ এই হেয়ার স্টাইলটা তোমাকে বেশ ভালো লাগছে। সত্যি বলতে আমি যাইনি, তার কারণ হচ্ছে চুলটা একটু বারুক, বুঝলে, মানে খুব বাজে লাগবে না হলে কেটে দিলে আবার। তো ওই জন্য ভাবছি আর একটু বেড়ে যাক, তারপরে সেট করে আসবো। তোমরাও যেটা বলছো একদম ঠিক বলেছো যে হ্যাঁ চুলটা একটু সেট করতে হবে, কারণ এইদিকে ওইদিকে একটু খ্যাং খ্যাং করে বেরিয়ে রয়েছে তো ওই কারণে। আর আমার জানো তো চুলের গ্রোথ খুব ভালো, কিন্তু ওষুধের কারণে আমার গ্রোথটা কমে গেছে, বাড়তে চাইছে না। তো আজকে একদম সিম্পল ছিমছাম খাবার, একটু মাছ বানিয়েছি, মাছটা সর্ষে দিয়ে বানিয়েছি। আর অর্ক খেয়ে ঘুমিয়ে গেছে, দেখবে আজকে কি ভালো, মানে এই কদিন খুব ঘুমিয়ে যাচ্ছে জানো। তার কারণ হচ্ছে ও মর্নিং ওয়াক যাচ্ছে, তো মর্নিং ওয়াকে যাই সকালবেলায় উঠে, ভোরবেলায় উঠছে, একদম এসে টায়ার্ড হয়তো, সারাদিন যা করছে একদম ঘুমিয়ে যাচ্ছে। তো এখন ঘুমাচ্ছে, খাইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ঘুম পাড়ায়নি, ও নিজেই ঘুমিয়ে গেছে। এবার আমি স্নান টান করে একটু ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করবো, এই আর কি। আজকে বেশি খুব একটা বড় করে ভিডিও দিতে পারলাম না, সরি। আর হ্যাঁ, কালকেও ভিডিও দিতে পারিনি, শরীরটা যেদিন যেমন যায় তেমনভাবে দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।